ইমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে যেন তৈরি থাকি আমি। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। ইমানের দাবে সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। এমনি করে ওগো নিঃশেষে আমি জ্বলে জ্বলে জীবনের দাম যেন খুঁজে পায়। ওগো দয়াময় আমার প্রভু দয়াময়, ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। যেরকম আল্লাহু আকবার। লেখো, আলোচনার বিষয় হলো দ্বীনের পথে ঈমানের অগ্নি পরীক্ষা। একজন ব্যক্তি দ্বীনের পথে টিকে থাকতে হলে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা আসবে। এই পরীক্ষা কয়েক রকম হতে পারে। শরীরের ওপর দিয়ে হতে পারে, ঈমানের ওপর দিয়ে হতে পারে, ভয় ক্ষুধা ফসল ফলাদির ওপর দিয়ে হতে পারে। সামগ্রিকভাবে একজন ঈমানদার ব্যক্তিকে আল্লাহ তাআলা পরীক্ষা করবে। পরীক্ষা করা ছাড়া আল্লাহ তাআলা একজন বান্দার ঈমানের যে গতিবিধি আল্লাহ তাআলার কাছে কবুলিয়তের ক্ষেত্রে পরীক্ষা ছাড়া কিন্তু এটা সম্ভবপর নয়। দুনিয়ার জীবনে যেমন একজন স্টুডেন্ট, একজন গার্লস, আমাদের ছেলেমেয়েরা যখন পড়াশোনা করে বৎসরে 2-1টা পরীক্ষা হয়ে থাকে। আস্তে আস্তে ক্লাসের পরিধি যত বাড়বে, ক্লাসের সেমিস্টার পরীক্ষার সেমিস্টারগুলো পর্যায়ক্রমে কি হবে? বৃদ্ধি হবে। পরীক্ষা ছাড়া একজন শিক্ষার্থীর যেমন জাস্টিফাই করা যায় না, তার পড়াশোনার গুণগত মানকে মূল্যায়ন করা যায় না, তার অভিজ্ঞতার মানকে যেমন মূল্যায়ন করা যায় না, ঠিক তেমনি ভাবে ঈমানের কষ্টি পাথরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে একমাত্র দ্বীনের পথে টিকে থাকতে গেলে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা আসবে। পরীক্ষায় অধৈর্য হলে হবে না, ধৈর্য ধারণ করা লাগবে। এই পরীক্ষা আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে। আল্লাহ তাআলার কাছে পরীক্ষা দিয়েছিলেন সাহাবায়ে কেরাম, নবী আলাইহিস সালাম, তাবেঈন, মুমিন ব্যক্তি, ঈমানদার ব্যক্তি যারা সকলেই পরীক্ষা দিয়েছেন। এবং এই পরীক্ষা দেওয়া ছাড়া কোনো নবী, কোনো রাসূল, কোনো সাহাবী দুনিয়াতে আসেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 207 নম্বর আয়াতে কারিমায় চমৎকার করে মুমিনদেরকে বলছেন, وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। আর মানুষের মধ্যে থেকে এমন লোকও আছে, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তারা কি করে? নিজেকে বিক্রি করে দেয়। কার সন্তুষ্টি অর্জনের জন্য? একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহর দ্বীনের খাতিরে, আল্লাহর সন্তুষ্টির খাতিরে নিজেকে একমাত্র সে বিক্রি করে দেয়। কার জন্য? আল্লাহর জন্য। শুধু তাই না, আল্লাহ তার প্রতি এইরূপ বান্দার প্রতি অত্যন্ত স্নেহশীল এবং মেহেরবান। সকল বলি আলহামদুলিল্লাহ। যে যত বেশি আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ততা রাখতে পেরেছেন, আমরা পেরেছি, আল্লাহ তাআলা তত বেশি আমাদেরকে স্নেহের চাদরে রাখবেন। আল্লাহ তত বেশি ওই বান্দার প্রতি কি মেহেরবান। সকল বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ত্যাগ এবং কুরবানি, আল্লাহ তাআলার যে কত বড় আমরা ঈমানদার ব্যক্তি হতে পেরেছি, আল্লাহ তাআলা পরীক্ষা করবেন আমাদের ঈমানটাকে। সূরা আনকাবুতের মধ্যে 1 এবং 2
না 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন না হাসিবান নাসু ইউতরাকু ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মনে করে তোমরা ঈমান এনেছি বললেই তোমাদেরকে কি করে দেওয়া হবে? ছেড়ে দেওয়া হবে, অথচ পরীক্ষা করা হবে না। মানুষ কি মনে করেছে যে আমরা ঈমান এনেছি বলেই কি আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দিবেন, রশিটা ঢিল দিয়ে দিবেন? ঈমান আছে যেখানে তার বিপরীত আছে ভেজাল সেখানে। ঈমান যেখানে আছে তার বিপরীতে গুনাহ আছে। ঈমান যেখানে আছে তার পরিবর্তে সবসময় আল্লাহ তাআলার বিপরীতে কি শিরক আছে। এই জন্য একই পাল্লা ঈমান থাকবে, ওই পাল্লাতে কিন্তু ভেজাল থাকতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা কি এমনি মনে করো মুখে ঈমান এনেছি বলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? না না, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না, আল্লাহ তাআলার কাছে পরীক্ষা দেওয়া লাগবে। কিসের পরীক্ষা দেওয়া লাগবে? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহু আকবার। সূরা আনকাবুত 2 এবং 3 ভালো করে মিলাবেন কথাগুলো বাড়িতে গিয়ে। ঈমানের কষ্টি বাদুরি আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন কিভাবে? আমি তো তোমাদের পূর্ববর্তী যারা অতিক্রম হয়ে গেছে তাদেরকে পরীক্ষা করেছি, বড় বড় নবীদেরকে পরীক্ষা করেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমি পরীক্ষা করেছি, মুসা আলাইহিস সালামকে পরীক্ষা করেছি, এইভাবে প্রত্যেকটা নবীকে আমি পরীক্ষা করেছি। হযরত আইয়ুব আলাইহিস সালামকেও পরীক্ষা করেছি। তোমাদের পূর্ববর্তী যারা এসেছে সকলকে ঈমানের পরীক্ষা আল্লাহ তাআলার কাছে দেওয়া হয়েছে। শুধু তাই না, ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। তারা পরীক্ষা দিয়েছে ঈমানের দাবিতে 2টা। 1 নম্বর পরীক্ষা হলো কে সত্যবাদী। কিসের দাবিতে? ঈমানের দাবিতে। যেরকম আল্লাহু আকবার। মুখে যেটা বলবো কাজে সেটা বাস্তবায়ন। ঈমানের দাবিতে তারা আরেকটা পরীক্ষা দিয়েছিলেন, ওয়ালা ইয়া'লামান্নাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। সূরা আনকাবুতের মধ্যে 3 নম্বরে আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিলেন কারা মিথ্যাবাদী এবং কারা সত্যবাদী। মুখে বলছে ঈমান আছে কিন্তু অন্তরের মধ্যে ভেজাল আছে, এটা পৃথিবীর কেউ দেখতে পায় না। কে? স্বয়ং আল্লাহ তাআলা দেখতে পাবে। এই জন্য শেষ জামানায় ঈমানকে টিকিয়ে রাখা বড় কষ্টকর হয়ে পড়বে। কে করলেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন নাকি উত্তপ্ত চুলা আমার মায়েরা বোনেরা রান্না করেন, যে খড়ি কাঠগুলো দিয়ে রান্না করেন, পাত্রগুলো যখন নামানো হলো তখন উত্তপ্ত আগুন, লেলিহান শিখা। আল্লাহর নবী বলেন একটা কয়লা অগ্নি কাণ্ড থেকে একটা কয়লা হাতে তুলে নিয়ে থাকতে যেমন কষ্টকর। বিশ্বনবী বলেন আনাস ইবনে মালিক, আল্লাহ রাসূলের বিচক্ষণ সাহাবী হযরত আনাস ইবনে মালিক, তিরমিজি শরীফের 4th খণ্ড হাদিস নাম্বার 2260। একটা কোনো এই বিষয় ছাড়া আমি কথা বলার চেষ্টা করব না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم يأتي بالناس على الناس زمان على الصابع। চমৎকার করে বলে দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের উপর এমন একটা যুগ আসবে যখন দিনের উপরে প্রতিষ্ঠিত হয়ে থাকা সত্ত্বেও তার জন্য খুব বড় কষ্টকর হয়ে পড়বে। মানুষের উপর এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে যখন দিনদারের জন্য দিনের উপর টিকে থাকা বড় কষ্টকর হবে। যেমন জ্বলন্ত অঙ্গার হাতে রাখার মতো কঠিন। উদাহরণ কে দিলেন? বিশ্বনবী। ওই সময়টা কিন্তু এসে গেছে। ঈমান আছে যেখানে তার বিপরীতে শিরক আছে সেখানে, তাওহীদ একাত্মবাদ যেখানে আল্লাহর বিপরীতে আমরা শিরকের সাথে
ঈমান আনয়নের পরও আমরা জড়িত। এটা হয় না, এটা হতে পারে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার করে সমস্ত বক্তব্য দিয়ে দিলেন। আল্লাহ রাসূল বলে দিলেন যে জামানা আসবে ওই জামানাটা বড় ভয়াবহ, ওই জামানায় ঈমান তোমাদের রাখা বড় কষ্টকর। আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা কিভাবে? সূরা আল ইমরান 142। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল জালাম্মা ইয়ালামিল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। জোরে কান আল্লাহু আকবার। সূরা আল ইমরান আয়াত নম্বর 142। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করে দেখো যে তোমরা এমনিতেই জান্নাতে প্রবেশ করবে? এত সস্তা? তোমরা এমনিতেই জান্নাতে প্রবেশ করবে এটা তোমরা মনে করো কিভাবে? অথচ এখন আল্লাহ তাআলা দেখেননি তোমাদের মধ্যে কে তার পথে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, কোরআন এবং সুন্নাহ প্রতিষ্ঠার জন্য তারা লড়াই করো। তোমাদের মধ্যে কি আছে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কোরআন এবং সুন্নাহ প্রতিষ্ঠার জন্য প্রাণভাবে লড়াই করো। এই দিন প্রতিষ্ঠার জন্য তোমরা কাজ করো, আল্লাহ দেখে নেবেন। মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর জমিনে এই হুকুমত প্রতিষ্ঠা করতে গিয়ে তোমাদের উপরে জুলুম আসবে, পরীক্ষা আসবে। হাত হারাতে হতে পারে, পা হারাতে হতে পারে, পা দুটো হারিয়ে যেতে হতে পারে, জেল, জুলুম, হত্যা, দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে চলে যেতে পারে। এগুলো আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এই অবস্থায় আল্লাহ তাআলা বলছে ওয়া ইয়ালামাস সাবিরিন, কে বেশি উত্তম সবরকারী। যেরকম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অধৈর্য হলে হবে না। কে বা কারা, কাদের দ্বারা রাষ্ট্রের এত বড় ক্ষতি হলো, তদন্ত, বিচার, বিশ্লেষণ সবকিছু সামনে আছে। এরপরও ঢালাও ভাবে আমি আপনাকে দোষাই, এরাই এই কাজটা করেছে। এটা যদি সত্য প্রমাণিত না হয়, আপনি যদি চাপাই দেন, আজ হোক কাল হোক, সত্যের বিজয় ডঙ্কা যেদিন বাজবে, সেদিন সত্য যেদিন বেরিয়ে আসবে, সেদিন আমার আপনার স্থান কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে সেই দিন কাঠগড়ায় দাঁড়াতে হবে। আজকে রাত্রিবেলা ঘুমানোর সক্ষমতা নাই, বাড়ি ছাড়া, কত রকমের কষ্ট। সত্যিকার অর্থে যদি দোষী হয়, দোষীদেরকে বের করে আইনের আওতায় নিয়ে এসে যেটা শাস্তি হবে তারা বদ্ধপরিকর মেনে নেওয়ার জন্যে। কিন্তু যদি সেটা অবাস্তব হয়, তাদের যারা যদি এ ক্ষতিটা না হয়ে থাকে, তাহলে আমি একজন গুরুত্বপূর্ণ পদে থেকে যদি বলি, তাহলে আল্লাহ তো একজন আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়ালামাস সাবিরিন, যত রকমের জুলুম আসবে, এই জুলুমের অবস্থায় তোমরা নিজেকে ধৈর্য ধারণ করো। যেরকম আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে পরীক্ষা করা হবে। সূরা আল বাকারা আয়াত নম্বর 155। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জানি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। পরীক্ষা ছাড়া কোনো জিনিস হয় না। সামান্যতম বাজারে গিয়ে কিংবা এখানে আমরা যখন পেয়ারা, এখন মৌসুম চলতেছে, পেয়ারা ফসল চললে, আম কাঁঠালগুলো চলতেছে, আমরা যখন ক্রয় করি এত সুন্দর করে দেখে নিই যে কোনো পোকাতে ছিদ্র করেছে কিনা। 1 কেজি বেগুন নেওয়ার সময় তো আমরা উলট পালট দেখি কোনো জায়গাতে ছিদ্র আছে কিনা। এত সুন্দর করে দেখার পরও বাড়িতে আমার মা বোনেরা যখন এই তরকারিগুলোকে যখন কাটতে আসে, তখন ভিতরে একটা পোকা সুন্দর করে বসে রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে সামান্যতম যদি একটা জিনিসগুলোকে আমি যদি পরীক্ষা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান পরীক্ষা করবেন। বিপদ আসবে, বিপদের সময় ধৈর্য ধারণ তোমরা করেছো কিনা?
চতুর্দিক থেকে জুলুম আসতেছে, মনে হয় আর রাত্রি কাটানো সম্ভব হবে না। এই অবস্থায় তোমাদেরকে পরীক্ষা করা হবে, তোমাদেরকে ক্ষুধা, ভয়, জান মাল এবং আল্লাহ রাব্বুল আলামিন ফসল ফলদানের উপর থেকে ওপরও আল্লাহ তাআলা কি করে পরীক্ষা করবেন, আর আল্লাহ থেকে দেখে নেবেন। ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তাদের জন্য শুভ সংবাদ রয়েছে, সবরকারীদের জন্য। যেরকম আলহামদুলিল্লাহ, এই বিপদের সময় যদি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শুভ সংবাদ দিচ্ছে তোমাদের জন্য। ভাইয়ের আমার, মুরব্বীরা আমার, মায়ের আমার, বোনের আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারী ৪র্থ নম্বর খণ্ডে হাদিস নাম্বার হলো 3612, খুব ভালো করে খেয়াল করবেন। হযরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন একদা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হইলাম। কেউ ঘুমাবার চেষ্টা করবেন না, খুব সতর্ক। আজকের আলোচনার বিষয়টি চলছে দিনের পথে ঈমানের অগ্নি পরীক্ষা। দিনের পথের দিকে থাকতে গেলে ঈমানের অগ্নি পরীক্ষা দিতে হবে। হযরত খাব্বাব বর্ণনা করলেন, সাহাবায়ে কিরামের আবাসা, ওই সময় আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের এক সাইডে একটা চাদর পেড়ে, কাবা শরীফের যে ছায়াটা আছে, রৌদ্র হলে এক সাইডে একটু ছায়া হয় না, এখানে বিশ্রাম নিতেছিলেন। আমরা তাকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর নবী, আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে কি আপনি প্রার্থনা করবেন না? প্রশ্ন করছেন, আমাদের জন্য কি আপনি দোয়া করবেন না? কাফির, বেঈমান, মুশরিক, ইহুদি, নাসারা, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, আল্লাহর নবীর দুশমন, সাহাবায়ে কিরামদের দুশমন, এদের কর্তৃক আমরা নির্যাতিত, জুলুমের শিকার হয়ে গেছি। আপনি কি আল্লাহর নিকট আমাদের জন্য প্রার্থনা করবেন না? সহিহুল বুখারী ৪র্থ খণ্ডে 3612। খুব ভালো করে খেয়াল করবেন। আল্লাহ নবীকে যখন বলা হলো, আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য আপনি কি দোয়া করবেন না, প্রার্থনা করবেন না? এই জুলুম থেকে আমরা তো সহ্য করতে পারেন, আল্লাহর পক্ষ থেকে কখনো সাহায্য আসবে? মাতা রাসূলুল্লাহ, যেরকম আল্লাহু আকবার, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার প্রাণের সাহাবীরা, তোমরা কি জানো না তোমাদের পূর্ববর্তী ভাইদের উপরে বহু পরীক্ষা এসেছে? এই পরীক্ষা তোমরা জানো? সে পরীক্ষাগুলো কি? প্রথম নম্বর পরীক্ষা হলো ঈমান আনয়নের কারণে গর্ত খোঁড়া হলো, গর্তের মধ্যে এসে আগুন জ্বালায়া ঈমান আনার কারণে একটা একটা করে গর্তের মধ্যে ঢোকাই দেওয়া হলো। যেরকম সুবহানাল্লাহ। ওরে আমার প্রাণের সাহাবীরা, 2 নম্বরে হলো ঈমান আনয়নের কারণে ধরে ধরে মাথার উপরে করদ দেওয়া হলো। এই করদ দিয়ে মাথার উপর থেকে দেহটাকে দ্বিখণ্ডিত করা হলো। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই না, দ্বিখণ্ডিত করা হলো। এবার আল্লাহ নবী বর্ণনা করলেন, তোমরা কি জানো না ঈমান আনার কারণে, ঈমানের উপর টিকে থাকার কারণে, দিন কবুল করার কারণে লোহার চিরুনি দিয়ে হাত থেকে গোশতগুলোকে দেহ থেকে ঝরায় ফেলে হতো। যেরকম সুবহানাল্লাহ। তোমরা কি জানো না? এরপরেও তো তারা কি ঈমান ছাড়ে নাই, দিন ছাড়ে নাই। যেরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের একটু যদি সমস্যা হয়, তাহলে আমরা আদর্শ চেঞ্জ করে ফেলি, আমাদের আদর্শ চেঞ্জ হয়ে যায়, তখন ঈমান হারিয়ে যায়। এই জন্য তো কবি বারবার ঈমানদারদেরকে পরীক্ষা স্বরূপ বলছেন, ঈমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে যেন তৈরি থাকি আমি। ও গো দয়াময়, আমার প্রভু দয়াময়, ও গো দয়াময়, আমার প্রভু দয়াময়।
নয়, ইমানের দাবে সে তো বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, এমনি করে ওগো নিঃশেষে আমি জ্বলে জ্বলে জীবনের দাম যেন খুঁজে পায়। ওগো দয়াময় আমার প্রভু দয়াময়, ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। যেরকম আল্লাহু আকবার। লেখক মানে কবি বলেন ইমানের পথে টিকে থাকতে হলে সব সময়ের জন্য প্রস্তুত থাকবে ইমানের পরীক্ষা দেওয়া। সূরা আনকাবুতের শেষ অংশে আমি বলেছি ফালাইয়ালামান্নাহুল্লাযীনা আমানু সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। ইমানের দাবিতে তোমরা বলো কে সত্যবাদী এবং কে মিথ্যেবাদী। এই জন্য ইমান যখনই আমরা শক্ত ভরে ধরবো, আর পরবর্তী এটা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তোমরা কি এমনি জান্নাতে প্রবেশ করবে, অথচ আল্লাহ রাস্তায় তোমরা দিন কবুল, আল্লাহ রাস্তায় যেন কোরআন এবং সুন্নাহ প্রতিষ্ঠার জন্য তোমরা কাজ করো না, অবশ্যই আল্লাহ দেখে নেবেন এগুলো। এবং আল্লাহ রাস্তায় দিন প্রতিষ্ঠা করতে গিয়ে মামলা মোকদ্দমা, জেল, জুলুম, কত রকমের নিহত, শাহাদাত বরণ হতে পারে, চিন্তার কারণ নেই। আর ওই অবস্থায় যদি তুমি ধৈর্য ধারণ করো, ওই আলামাস সাবিরিন, আল্লাহ তাআলা বলছে তুমি হলো উত্তম সবরকারী। এটাই শুভ সংবাদ কে দিচ্ছেন? আল্লাহ তাআলা।